বাসায় মাছ মাংস কিছু না থাকলে কিংবা একতরফা মাছ মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি বানাবো একটা কাঁকরোলের রেসিপি। তো কাঁকরোলের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কাঁকরোলগুলোকে 4 ভাগ করে কেটে তার মধ্যে হলুদ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করেই ভাজবো। তারপর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। তো পানি দেওয়ার পর হচ্ছে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন। তারপর দিয়েছিলাম হচ্ছে টক দই, কাঁচামরিচ আর হচ্ছে সামান্য একটু চিনি, যেটা স্কিপ হয়ে গেছে। তো এটা দেওয়ার পর আমি হচ্ছে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানিটা বেশি দিব না, পানিটা সামান্য পরিমাণ দিব, কারণ আমি এখানে কাঁকরোলগুলোর মধ্যে ঝোল রাখবো না। তো পানিটা দেওয়ার পর হচ্ছে আমি 10 থেকে 15 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করব, যেন কাঁকরোলের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। তো এই যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর ঢেকে 10 থেকে 15 মিনিট পর রান্না করব। রান্না করার পর হচ্ছে আপনারা দেখতেই পারবেন যে আমি কোন অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু অনেক 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 মজা। যারা আপনারা খান নাই বা ট্রাই করেন নাই তারা কিন্তু অবশ্যই খাবেন, দেখবেন মাছ মাংস থেকে কোনো অংশে এই রেসিপিটা কম না। এই যে দেখেন ঠিক আমি এই অবস্থায় হচ্ছে এই কাঁকরোলটাকে নামিয়ে নিব। গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, অনেক অনেক মজা।